আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও দেখা দিয়েছে উদ্বেগ। অন্যদিকে বেড়েছে ডেঙ্গুর সংক্রমণও। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। দেশে নতুন করে বেড়েছে করোনার প্রকোপ। খুলনায় মঙ্গলবার 2 নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে 24 ঘন্টায় সারা দেশে 25 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই বলছেন বিশেষজ্ঞরা। উদ্বেগজনক ভেরিয়েন্ট বা সাব ভেরিয়েন্ট না, এটাকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব যে এটার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, আর আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের চেষ্টাটা থাকবে। এদিকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এবছর থেমে থেমে বৃষ্টির সাথে ভ্যাপসা গরম ডেঙ্গুর সহায়ক পরিস্থিতি তৈরি করেছে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে, কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে। তবে শরীরে করোনা বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টেস্ট করতে অনেকে আসছে এখন, তো আমরা বুঝে টেস্ট করা তার দরকার আছে কিনা সে বুঝে কিন্তু টেস্ট করছি। সেটা কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে করছি, কোভিডের ক্ষেত্রেও করছি। এদিকে ডেঙ্গু ও করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে চলছে প্রচারণা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।